আমাদের ঘরের নতুন জিনিস এটা হচ্ছে একটা কর্নার রেক। এটা আমার হাজবেন্ড কালকে নিয়ে আসছে। এটা রিগেল থেকে কিনছে। তো এটা কেনার কারণটা হচ্ছে রাউটার ওয়াইফাই যে লাইন টেন জিনিসপত্রগুলো আছে এগুলাকে ঠিকভাবে আর কি সেট করার জন্য। আমি লাস্ট ব্লগটাতে মানে কালকের ব্লগটাতেই দেখাইছিলাম যে আমাদের ওয়াইফাইটা চেঞ্জ করছি আর কি। তো ওয়াইফাইটা চেঞ্জ আগে শুধুমাত্র রাউটারটা ছিল আর কি। তো রাউটারটা আমাদের মেইন যে দরজা উপরে ওইখানে লাগানো ছিল, কিন্তু তারপরে এখন চেঞ্জ করার পরে যে ওয়াইফাইটা দিছে মানে যে ওয়াইফাইটা লাগাইছে আর কি চেঞ্জ করে ওইটার সাথে আর কি আরো এক্সট্রা কিছু জিনিস দিছে। তো ওইগুলা সেট করার জন্য এলোমেলো হয়েছিল। যারা লাস্ট ব্লগটা দেখছিলেন তারা তো জানেনি। তো এই যে এইটা, তারপর হচ্ছে যে এইগুলা দিছিল আর কি। তো এগুলো সুন্দর করে গুছায় রাখার জন্য আর কি এই কর্নার রেকটা কিনা। এখন তো এখানেও খালি তারও জিনিসপত্র রাখতে পারবো। আর ও হচ্ছে আমাদের এই দুইটা শোপিস ছিল এখানে রাখছে। ওর যে ওই দিন বেস্ট অ্যাওয়ার্ড পাইছে সার্টিফিকেটটা এইটা রাখছে। আর ওরই আর কি এখানে দুইটা জিনিস রাখছে। আর আস্তে আস্তে বাকি যেগুলা খালি আছে আস্তে আস্তে জিনিস কিনে এগুলাতে রাখবো। মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে মানে এই রাউটারটা আর কি রাখা। তো ও আমার হাজবেন্ড হচ্ছে সব কাজ পারে। ও হচ্ছে মানে এই যে এইটা হচ্ছে ও কিনে নিয়ে আসছে। তারপর আরো কি কি তার কিনে নিয়ে আসছে, এগুলা নিয়ে এসে এখানে লাইন সেট করছে। অনেক সময় লাগছে এগুলা এখানে সেট করছে। তারপর হচ্ছে যে মানে এখানে আর কি সংযোগটা দিছে। এইটা মনে হয় সুইচটা, এটা সবসময় অন রাখতে হবে। মানে ও কালকে অনেক সময় নিয়ে এগুলা করছে। আর ওভেনটা তো আমাদের এখানে ছিল, মানে এই যে ওভেনের এই টেবিলটা এটা হচ্ছে এখানে নিয়ে আসছি। ওভেনটাই যে এখানে ছিল আর কি। তো এটা যেহেতু কর্নার রেক, তো ওই কর্নারে রাখলেই ভালো লাগবে, এর জন্য আমরা ওইখানে রাখছি। আর এই যে ওভেনটাকে এখানে আনা হয়েছে। নতুন নতুন লাগতেছে আর কি, কারণ আসার পর থেকে তো ওভেনটা ওইখানেই, এখন এখানে আনাতে আমার ব্যাপারটা নতুন নতুন লাগতেছে আর কি। আর হচ্ছে ও সুন্দর করে, মানে আমার অবাক লাগে এটাই যে ও সুন্দর করে গুছায় সবকিছু করতে পারে। আমি ভাবতেছিলাম এটা একটা এলোমেলো, কালকে ব্লগটাতে তো আপনারা দেখছেনি এটা এলোমেলো হয়েছিল, কিভাবে এটা সেট করা হবে। দেখা যায় ও সুন্দর করে এখানে সেট করছে, এখানে গিট্টু দিয়া লাইন টেন ও সুন্দর করে গুছায় রাখছে আর কি। এখানে পেজ দিয়ে কি সুন্দর করে, মানে ও প্রত্যেকটা কাজ অনেক সুন্দর করে, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। ঘরে নতুন কিছু আসলে অনেক খুশি লাগে, ভালো লাগে অনেক। আমি ভাবতেছি যে এখানে আমার হাজবেন্ডেরই একটা ছোট আয়না আছে এইটা, তারপর আমার যে পঞ্চপ্রদীপটা আছে যেটা আমি গিফট পাইছিলাম বিয়েতে, এই দুইটা জিনিস কি কর্নার রেখে রাখা যায় কিনা, রাখলে কি খারাপ লাগবে নাকি বুঝতে পারতেছি না। একটু রাইখাই দেখি। হাই, এই যে আমি রাখলাম, খারাপ লাগতেছে না অবশ্য। আর ওইটা তো শোকেসে এইভাবে পইড়াই থাকে। আর অনেক বড় তো, মানে অনেক কিছুই রাখা যাবে, এমন না যে একটাতে শুধু একটাই রাখা যাবে। ছোট হইলে তাও একটা কথা ছিল এক একটাতে রাখতাম। আমাকে মা যে ঠাকুরের ছবিটা দিছিল, মানে রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মা শারদা, তো এই ছবিটা হচ্ছে আমি এইখানে রাখছি আর কি। আর যে পঞ্চপ্রদীপটা যে উপহার পাইছিলাম এটা হচ্ছে এখানে রাখছি। ভাবতেছি যে যেহেতু ঠাকুরের ছবিটা আছে, পঞ্চপ্রদীপটাও তো মানে এখানে রাখা যায়, শোকেসে রাখার চাইতে, তো ভাবলাম এই দুইটা জিনিস একসাথে রাখি। তো এই দুইটা জিনিস এইখানে রাখছি। আর হচ্ছে যে এই আয়নাটা আর এটা এখানে রাখছি আর কি। আর ওই উপরটা একদম খালি হয়ে যায়, এর জন্য এটাকে মাঝখানে রাখছিলাম, এই যে এটাকে এখন আবার উপরে রাখছি। কিন্তু মনে হয় এটা এইখানে একসাথেই ভালো লাগতেছে, উপরটা খালি থাক। আপাতত এইগুলা রাখলাম আর কি, ঘরে যেগুলা আছে রাখা যায়। পরে তো আমরা আস্তে আস্তে জিনিস কিনবো, পরে আস্তে আস্তে সাজায় রাখবো। আমার বান্ধবী সুমু যে আমাকে এটা দিছিল, এটা হচ্ছে এইখানে রাখছিলাম। আমাদের ঘরে তো টানানোর কিচ্ছু নাই, শুধুমাত্র এই একটা লোহায় আছে, আর কোথাও কোনো লোহা নাই। তো এইটাকে এইখানে রাখছিলাম আর কি। ভাবতেছি এইটাকে কি কোনোভাবে এইখানে রাখা যাবে কিনা। এটা আবার এরকম ভাবে রাখতে হবে, মানে এইভাবে রাখতে পারবো না। এইটাকে কি রাখা যায় কিনা, এখানে কি রাখা যায় উপরটা, না এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ রাখলাম, আপাতত এগুলাই রাখলাম। এটার কথা মনে ছিল না, মাত্রই মাথায় আসছে। এইটাও মোটামুটি একটু রাখলাম। আর জিনিসপত্র আমরা কিনবো আস্তে আস্তে, তখন সুন্দর করে সাজায় রাখতে পারবো।